अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এতে সন্দেহের কোনো অবকাশই ছিল না। আমি জানতাম এই চাকরিটা তুই পাবি। মা, এত বছর ধরে তুই এই পরিবারটাকে চালিয়ে আসছিস, আর আজকে হঠাৎ করে তোকে এইভাবে সকলের কাছে হাত পাততে হচ্ছে। আমরা যাই বলি, যাই সান্ত্বনা দিয়ে থাকি, আমি তোর মনের অবস্থাটা বুঝি মা। এই হাত যা সব সময় দেওয়ার জন্যই এগিয়ে আসে, সে কারোর কাছে কিছু নিতে ভালোবাসে না। যদি আমিও দিদির মতো একটা চাকরি পেতাম। নিশ্চয়ই করবি একদিন। আগে 12 এর এক্সামটা কমপ্লিট কর, তারপর গ্রাজুয়েশন করতে করতে পার্ট টাইম জব করিস। আরে পদ্মা, পকোড়াগুলো নিয়ে এসো। হ্যাঁ মা, এই তো আসছে। এই নিন। আর একটু ঝাল দিলে ভালো হয়, বেশ ঝাল ঝাল। আচ্ছা। আরে তোরা খা না, তোদের জন্যই তো বানিয়েছে। একটা কথা বলি মা, এত খুশি কিন্তু ভালো নয়। কখনো কখনো নিজের নজরে লেগে যায়। তুমি আমার কথা শুনে হাসছো? না, সেরকম কোনো ব্যাপার নয়। আমি এইসব কুসংস্কার বিশ্বাসী নই, ব্যাস। ও তো ঠিকই বলেছে, নজর তো লাগতেই পারে। আয় মা, আমি তোকে টিকা লাগিয়ে দেব, চলে আয়। আর কি বলি মা, বাবা মেয়ের এই সমস্ত ব্যাপারে কিছুই যায় আসে না, কিন্তু একটা কথা তো সত্যি যে আমাদের পরিবারে ভালো সময় যাচ্ছে না। যা কিছু কিনতে যাও না কেন, আগুনের মতো দাম। আমি তো নিজেই প্রার্থনা করছিলাম যে জ্যোতি যেন চাকরি পায়। সংসার যে কিভাবে চলছে, চাকরি পেয়ে গেলেই ভালো, না হলে ভগবানই জানেন। দেখ ভাই, কে যাচ্ছে? প্রফেসরের স্ত্রী। এক্সকিউজ মি স্যার। স্যার, আমি জ্যোতি বশিষ্ঠ। কাল এসেছিলাম না আমি ইন্টারভিউ দিতে। হ্যাঁ, মনে পড়েছে, বলুন। আসলে ওই কাল মিসেস দীক্ষিত বলেছিলেন যে আজ আমি আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়ে যাব, সেই জন্যই এসেছি। জ্যোতি দেবী, আমার মনে হয় আপনি কোনো ভুল বোঝাবুঝির মধ্যে পড়েছেন। ম্যাডাম কিন্তু এটা বলেননি যে আপনি জবটা পেয়ে গেছেন, আর আমি যতদূর জানি আপনি এই চাকরিটা পাননি। এসব কি বলছেন আপনি? কাল আপনিও তো ওখানেই ছিলেন যখন মিসেস দীক্ষিত আমাকে বলছিলেন যে ওনার তরফ থেকে জবটা আমি পেয়ে গেছি। ব্যাস ট্রাস্টির সঙ্গে কথা বলাটুকুই বাকি ছিল। দেখুন, ট্রাস্টেরই এই সিদ্ধান্ত। ওরা জবটার জন্য অন্য কাউকে ঠিক করেছে। আমি নিজে একবার ট্রাস্টিজ আর মিসেস দীক্ষিতের সঙ্গে কথা বলতে চাই। আমি কি একটু ভেতরে যেতে পারি? সরি, আপনি পরে ফোন করে নেবেন, এখন ট্রাস্টের মিটিং চলছে। আপনারা কি করে করতে পারলেন আমার সাথে এরকম? কাল আপনার সামনে মিসেস দীক্ষিত আমাকে বললেন যে এই জবের জন্য আমি হাইলি কোয়ালিফাইড, আর আজকে বলছেন আমি যোগ্যই নই। দেখুন, সেটা কালকের ব্যাপার ছিল। কাল আর আজকের মধ্যে অনেক কিছু ঘটতে পারে। চাকরিটা কাকে দেওয়া হবে আর কাকে দেওয়া হবে না, সেটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ট্রাস্টির আছে। আপনি এখানে আপনার সময় নষ্ট করবেন না, কাজের জন্য অন্য কোথাও চেষ্টা করুন। থ্যাংক ইউ। এখানেই হলো গল্পের টুইস্ট। আমরা তো ভেবেছিলাম যে ওরা দুজনে আলাদা হয়েও একসঙ্গে থাকবে, কিন্তু এখানে তো উনি অ্যাপয়েন্টমেন্ট লেটারও পেলেন না। আচ্ছা, এরকমটা নয় তো যে রোমিও স্যার জুলিয়েট বৌদিকে তার ভুলের সাজা দিচ্ছে? কারণ ভালোবাসায় সবকিছু পসিবল। কখনো ভালোবাসা, কখনো দূরত্ব। পঙ্কজ, তোমার থেকে আমি এটা কিন্তু আশা করিনি। আজ তুমি যা করেছো এগুলো তোমায় শোভা পায় না।
তুমি আর সেই মানুষটা নেই যাকে আমি জানতাম, আমি ভালোবাসতাম। জানি আমি, ঘৃণা করো তুমি এখন আমাকে। তোমার দিক থেকে এই সম্পর্কটা ভেঙে গেছে, কিন্তু আমি এই শহর, এই পৃথিবীটা ছেড়ে কোথাও যেতে পারবো না। বাঁচার অধিকার কিন্তু আমারও আছে। আমাকেও আমার সংসারটা চালাতে হবে, সেই জন্য এখানে চাকরির খোঁজে এসেছিলাম আমি। কিন্তু তুমি তোমার ক্ষমতা ব্যবহার করে আমার থেকে আমার এই অধিকারটাও কেড়ে নিলে। আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার ক্যান্সেল করিয়ে দিলে তুমি। আজও আমি তোমাকে খুব সম্মান করি, কিন্তু জানি না কেন আমার মনে হচ্ছে যেন আমি হয়তো সারা জীবনের মতো কিছু একটা হারিয়ে ফেলছি। আজ পর্যন্ত আমি ভেবে এসেছি যে আমার আর পঙ্কজের মধ্যে শুধু একটা ভুল বোঝাবুঝি হয়েছে, আমাদের সম্পর্ক ভেঙে যায়নি। কিন্তু আজ মনে হলো এসব আমার ভুল ধারণা ছিল। সম্পর্ক তো কবেই ভেঙে গেছে, আর এমন ভাবে ভেঙেছে যেটা হয়তো আর কোনোদিনও জুড়বে না। আরে আমার ফেভারিট সবজি, তোর হাতে বানানো লাড্ডু আর আলুর পরোটা, বাহ! এই সব কিছু দিদির পছন্দের খাবার। কিন্তু একটা ছোট্ট প্রবলেম রয়েছে। কি আবার কি? আরে এই রান্নাগুলোর গন্ধ এত সুন্দর বেরোচ্ছে না যে যেই দিদি ভিতরে আসবে না সব জানতে পেরে যাবে, আর আমাদের এই সারপ্রাইজটা অ্যাডভার্টাইজ হয়ে যাবে। ব্যাস অনেক হয়েছে, আমায় এবার কাজ করতে দাও। আরে দিদি এসে গেছে, হাততালি দিয়ে ওয়েলকাম জানাও আমাদের নতুন ডান্স টিচারকে। ওয়েলকাম দিদি। তোমার চাকরি পাওয়ার আনন্দে আমি সব রান্না নিজে হাতে করেছি। এই দেখো লাড্ডু বানিয়েছি। চলো এবার গুড নিউজটা বলো। দেবা, তোর অ্যাপয়েন্টমেন্ট লেটারটা একটু দেখা। না আগে মিষ্টি মুখ করো। না হ্যাঁ করো। দিদি কিন্তু আমি তোমাদেরকে আগেই বলেছিলাম না আমার ওই কলেজে ইন্টারভিউ দিতে যাওয়াটা ঠিক হবে না। পঙ্কজ আমার অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করিয়ে দিয়েছে। পঙ্কজ বাবু, কোন মানুষ কি করে যে এত বদলাতে পারে? ও তোর উপর অসন্তুষ্ট, রাগ আছে, কিন্তু রাগ করেনিও। এখন এই রাগটা ঘৃণায় পরিণত হয়েছে। বিনা ঠিকই বলেছে, আমার দুটো মেয়ের জীবন ছাড়খাড় হয়ে গেল, আর দুজনে সারা জীবন এই বাপের বাড়িতেই পড়ে কাটাবে। এসব তুমি কি বলছো পদ্মা? সবাই আমার কথা ভুলভাল বলে। না জানি আগের জন্মে আমি কি এমন পাপ করেছি যার কর্মফল আমাকে এই জন্ম ভোগ করতে। ব্যাস মা, কিচ্ছু হয়নি এখনো, বুঝলে তুমি? আজও এই শহরে এরকম অনেক লোক রয়েছে যারা বশিষ্ঠ পরিবারের ওপর নির্ভর করে নেই। আরে আমাদের দিদি এর থেকেও ভালো চাকরি পাবে, দেখে নিও তুমি। আর চাকরি পাক বা না পাক, আমাদের দিদি তো নিজস্ব ডান্স একাডেমিও শুরু করতে পারে। হ্যাঁ, এটা তো খুব ভালো আইডিয়া। কথাটা খারাপ বলেনি ও, এটা তো খুব ভালো কথা মা। হ্যাঁ,
আর দিদিকে কিচ্ছু করতে হবে না, আমরা সবকিছু সেট করে দেবো। তুমি শুধু একটা ভালো নাম ঠিক করো, ব্যাস তারপর শুরু করে দেওয়া যাবে, তাই না দিদি? আমার একজন বন্ধু আছে যার প্রিন্টিং প্রেস আছে, আমি ওর সঙ্গে কথা বলবো। ও খুব কম পয়সা তোদের অ্যাডভার্টাইজের লিফলেট ছাপিয়ে দেবে। হ্যাঁ, আর আমরা সেটা পুরো এলাকায় ছড়িয়ে দেব, তারপর দেখবে সবাই শিখতে আসবে। দেখলি জ্যোতি, আমাদের একটা দরজা বন্ধ হয়েছে তো কি হয়েছে, ঈশ্বর আর একটা দরজা খুলে দিয়েছেন। এই ব্যাপারটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আমার সম্পূর্ণ ভরসা আছে যে জ্যোতির এই ডান্স স্কুল খুব ভালো মতো চলবে। মা তুই দেখেছিস? আরে মা, আমরা সবাই তো সঙ্গে আছি। দেখলি কিভাবে নিরাশা আশায় পরিণত হলো। চলো দিদি, এবার তো মিষ্টি মুখ করো। এই নাও, খানা দিদি। খাও দিদি। ভালো লাগছে দিদি দিদি